দীর্ঘ ৩০ বছর পরে স্কুলে রিউনিয়ন পার্টি, আর এই পার্টিতে আজকে আমি অ্যাটেন্ড হয়েছি। অনেক ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হয়েছে এবং অনেক এনজয় করেছি সময়টাকে। আর এখানে গিয়ে আজকে সারাদিন কি কি করলাম সবকিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট মিনি ব্লগে। তো গাইস, আজকে আমরা যাচ্ছি বাহিরে। আর বাহিরে কোথায় যাচ্ছি জানো? আজকে আমি আমার স্কুলে যাচ্ছি। মানে আজকে আমাদের স্কুলে হচ্ছে রিউনিয়ন পার্টি চলতেছে। আর আজকে ফার্স্ট টাইম অনেক বছর পরে আমি স্কুলে যাচ্ছি। তো আজকে ওইখানে যাওয়ার পরে কি কি হবে এবং ওখানে কি কি করতেছি সবকিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ফুল দেখবা, সাথেই থাকবা। আমি অনেক বেশি এক্সাইটেড গাইস। আজকে অনেক দিন পরে স্কুলে যাচ্ছি। প্রায় স্কুল লাইফ তো অনেক আগে শেষ করে এসেছি। হঠাৎ করে রিউনিয়ন পার্টিটা হচ্ছে গিয়ে সবাই দিয়েছে, তো আমি কিভাবে মিস করি। তাই আজকে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে যাব এবং ও কখনো যায় নাই আমার স্কুলে, প্লাস হচ্ছে কখনো দেখেও নাই যে আমি কোথায় পড়াশোনা করেছি, কিভাবে কি। তো সবকিছু আজকে ওখানে যাব ওকে নিয়ে, দেন আমি আর আপনাদের ভাই আজকে ওখানে অনেক বেশি এনজয় করব। আশা করি সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানের বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণার পালা। আমরা দুজন আসতে একটু লেট করে ফেলেছি। অলমোস্ট এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল কেক কাটা কমপ্লিট। আজকে আমার সকল টিচারদের সাথে এখানে মিট আপ হয়েছে। আমার এত বেশি ভালো লাগতেছে যে একটার সময় যাদের কাছে আমি পড়াশোনা করেছি, আজকে কত বছর পরে সেই পুরানো টিচারগুলোকে আমি স্কুলে এসে দেখতেছি। অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, আমি দেরি করে ফেলেছি আসতে। অলমোস্ট এখানে র্যালি চলতেছে। কেক কাটা, বেলুন উড়ানো, কবুতর উড়ানো সবকিছু কমপ্লিট করে এখন র্যালিতে সবাই চলে এসে। সামনে আমার যত টিচার রয়েছে সবাই আমার অনেক পরিচিত মুখ। আমিও চেয়েছিলাম র্যালিতে যেতে, বাট আমার শারীরিক অবস্থা ভালো না বিধায় আমি র্যালিতে যাইনি। আমি পিছন থেকে দাঁড়িয়ে দেখছিলাম সবাইকে। সবাই অনেক সুন্দরভাবে র্যালিটা উদযাপন করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের আজকের আয়োজনটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে স্টেজটা সাজানো আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এত সুন্দরভাবে আমাদের 30 বছরের সকল স্টুডেন্টদের নিয়ে এই সুন্দর আয়োজনটি করার জন্য আমার সকল টিচারকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। র্যালি শেষ করে আমরা সবাই আবার চলে আসলাম স্টেজের সামনে। আমি এসে বসলাম। বসার সাথে সাথে আমাদেরকে এখানে নাস্তা দেওয়া হলো। আর আজকে নাস্তার আইটেমে ছিল 1 পিস কলা, একটা জুস, দেন এখানে দিয়েছিল একটা পাউরুটির প্যাকেট আর 1 পিস সিঙ্গারা। আমরা সকাল 10টায় এসেছিলাম, আমাদের নাস্তা দিয়েছে 11টার সময়। অনেক ক্ষুধা লেগেছিল আমার, আমি ওয়েট করতেছিলাম যে কখন নাস্তা দিবে। ফাইনালি নাস্তা দিল। আমি নাস্তা খেয়ে সব ফ্রেন্ড সার্কেলদের সাথে মিট আপ করলাম, যাদের সাথে আমি আমার স্কুল লাইফটা কাটিয়েছি। সবাই একসাথে হয়ে আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক এনজয় করলাম সময়টাকে। তবে আমার এই ফ্রেন্ডগুলো স্কুল লাইফে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, একটুও চেঞ্জ হয় নাই। আর সবার সাথে মিট আপ করতে পেরে অনেক ভালো লাগলো। কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমাদের ব্যাচের সব থেকে কম মানুষ মনে হয় আমাদেরই আজকে এসেছে, কারণ আমাদের ব্যাচের ফ্রেন্ড সার্কেলরা সবাই এক একজন এক এক জায়গায় নিজেদের কাজকর্ম নিয়ে, ফ্যামিলি সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত, যার জন্য সবাই ওইভাবে অ্যাটেন্ড হতে পারে নাই প্রোগ্রামে। বাট আমরা যে কজন ছিলাম সে কজন সবাই অ্যাটেন্ড হয়েছি কম বেশি। আমি যাদের মাধ্যমে আজকে এখানে এসেছি তাদের মাধ্যমে আসার পরে আমি একটুও বুঝতে পারি নাই যে আজকে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে মিট আপ করতে পারবো, কারণ আমার ধারণাই ছিল না যে আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে এখানে এসে পাবো বা তারা এখানে আজকে আসবে। কারণ আজকে যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে আমার এখানে কোনো কন্ট্যাক্টই ছিল না যে তাদেরকে এখানে আজকে এসে পাবো। বাট আসার পরে আমার খুবই ভালো লাগতেছে যে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে আমার মিট আপ হয়েছে আজকে এখানে। আর আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি, সময়টাকে অনেক উপভোগ করতেছিলাম। আমার হাজবেন্ডও অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সবাই মিলে আমরা অনেক এনজয় করতেছিলাম। আর আমার হাজবেন্ড অনেক ফ্রেন্ডলি ভাবে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে মিট আপ করেছে, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। কলেজের ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড যতই থাকুক না কেন, বাট স্কুল লাইফের সে বাল্যকালের ফ্রেন্ডদের সাথে কোনোটারই তুলনা হয় না। যাই হোক গাইস, আমরা অনেক এনজয় করলাম সবাই মিলে। দেন আমি এখানে একটু বসেছিলাম, প্রচুর পরিমাণে গরম পড়েছে। দেন আমাকে এখানে কিছু লটারি দেওয়া হলো, তো আমি এখানে কিছু লটারি কাটলাম। অলমোস্ট আমি 11টার মতো লটারি
কেটেছি। যদিও আমার কপালে কখনো লটারি জোটে নাই বা লটারিতে আমি কিছু পাই না, তারপরও বাচ্চারা জেদ করলো তাই লটারি কাটলাম। আরেকদিকে স্টেজে আমার সকল টিচাররা ছবি তুলতেছিল, আমি ওখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেন আমি সকালের অনুষ্ঠানটা কমপ্লিট করে বাসায় চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে এখন আবার রেডি হয়ে গিয়েছি। বিকালে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তাই ভাবলাম আবার একটু ফ্রেশ হয়ে চলে যাই। এখানে আমাকে অ্যাওয়ার্ড যেটা দিয়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেন আবারও চলে আসলাম স্কুলে। আসার সাথে সাথে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ও তার ওয়াইফকে নিয়ে এসেছে, ওর বেবিদেরকে নিয়ে এসেছে। সকালবেলা কাউকে নিয়ে আসে নাই তেমন, কিন্তু এখন সবাই কম বেশি আসবে, কারণ এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই সবার ওয়াইফকে নিয়ে আসবে, যাদের হাজবেন্ড আছে তারা তাদের হাজবেন্ডকে নিয়ে আসবে। আর আমি তো সকাল বিকাল দুই বেলাতে আমার হাজবেন্ডকে নিয়ে গিয়েছি, কারণ আমার শারীরিক অবস্থা ভালো না, তাকে ছাড়া তো আমি যেতেও পারবো না। তো এই হলো আমার সকল ফ্রেন্ড সার্কেল যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিল। আমি সবার সাথে মিট আপ করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, খুবই ভালো লাগতেছে। বাট আজকে এত পরিমাণে গরম ছিল, আমার খুবই অস্থির লাগতেছিল। আমি প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আজকে এই প্রোগ্রামটাতে এসে। যদিও আমার শারীরিক অবস্থা ভালো না, বাট এই প্রোগ্রামটা কেন জানি না আমার মিস করতে মনে চাচ্ছিল না, তাই আমি এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড হয়েছি। আমার খুবই ভালো লেগেছে। অনেক বছর পরে স্কুল লাইফটাকে আবার নতুন ভাবে উপভোগ করলাম, আর অনেক কিছুই মিস করতেছিলাম। স্কুল লাইফের অনেক কিছু মনে পড়তেছিল, বাট কিছুই করার নেই। এই দিনগুলো আর কখনোই ফিরে আসে না, যে দিনগুলো চলে যায় মানুষের লাইফ থেকে। আমি আমার স্কুল লাইফটা অনেক এনজয় করেছি এবং আমার স্কুল লাইফটাকে আমি অনেক বেশি মিস করি। সবাই মিলে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা এনজয় করতেছিলাম। অলমোস্ট আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম। এখানে সব মেয়েরা অনেক বেশি নাচানাচি করতেছিল, ছেলেরা নাচানাচি করতেছিল, আর প্রত্যেকটা গানই অনেক হিট করা গান ছিল, আর অনেক শিল্পী গান গেয়েছে আজকে। সবাই অনেক বেশি সময়টাকে আমরা এনজয় করেছি এবং আমার হাজবেন্ডও আমাদের সাথে অনেক বেশি এনজয় করেছে। আর আমার হাজবেন্ড তো আমার ফ্রেন্ডদের সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। আর আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে এই প্রোগ্রামে এসে আপনাদের ভাইয়াও অনেক এনজয় করেছে, আর এটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে সেও আমাদের সাথে অনেক বেশি সময়টাকে ভালো কাটিয়েছে। আচ্ছা, 2025 সালে আপনারা কারা কারা রিউনিয়ন আয়োজন করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা তো করেই ফেললাম, আপনারা কারা কারা করেছেন। আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমাদের আরো কিছু ফ্রেন্ড সার্কেল এসেছিল, সবাই মিলে একসাথে অনেক এনজয় করতেছিলাম। এদিকে ছেলে মেয়েদের ডান্স দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল। একটা সময় আমিও এরকম ডান্স করতাম গান শুনলে, বাট এখন আমার অবস্থা এরকম না যে আমি নাচতে পারবো। যাই হোক, সকলে আমার জন্য একটু দোয়া করবেন। এখানে আমার সকল টিচাররা আবার একসাথে হয়েছে, সবার সাথে আবারও শেষকালে একটু ছবি তুলে নিলাম। আমার খুবই ভালো লাগতেছিল। পুরাতন স্যার ম্যাডামদের সাথে আবারও নতুন করে দেখা হলো অনেকদিন পরে। আর আমাকে আমার টিচার এত ভালো করেই চেনে যে আমার দেশের বাড়ি কোথায় সেটা পর্যন্ত তারা এখনো মনে রেখেছে। আমি যত টিচারদের সাথে দেখা করেছি সবাই আমাকে এই কথাটা বলেছে, তুমি লালমনিরহাটের দিলরুবা না। তো এই কথাটা শোনার পর আমার খুবই ভালো লেগেছে যে তারা আমাকে এখনো এভাবে মনে রেখেছে আর আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে। আর আমিও আমার ম্যাডাম টিচারদেরকে অনেক সম্মান করি এবং অনেক ভালোবাসি। আমার সকল টিচারদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং সম্মান। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এবং আমার সকল ভালোবাসার মানুষগুলোকে। আপনাদের কাছে আজকে কেমন লাগতেছে গাইস আমাদের এই রিউনিয়ন প্রোগ্রামটা? যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু অনেক এনজয় করতেছি এখন পর্যন্ত। আজকে গান গাওয়ার জন্য যে শিল্পীগুলো এসেছে তারা কিন্তু পুরো স্টেজটা মাতিয়ে তুলেছে। এত পরিমাণে সুন্দর সুন্দর গান গেয়েছে, তাদের গান শুনে আমার ছোটকালের কথা মনে পড়ে যাচ্ছিল। যখন স্কুল লাইফে ছিলাম তখন অনেক এরকম স্টেজের গান শুনেছি। কত আব্বু আম্মুর সাথে পুলিশ লাইন স্কুলে এসেছি, পুলিশ লাইন স্কুলের গান শুনেছি, পুলিশদের গান শুনেছি, কত স্টেজের সামনে নাচানাচি করেছি। আজকে সেই দিনগুলো যদিও নাই, বাট অনেক ভালো লাগতেছে পোলাপাইনের ডান্স দেখে, পোলাপাইনের লাফালাফি দেখে আমার খুবই আনন্দ ফিল হচ্ছে এবং আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগতেছে গাইস? আপনারা কি এনজয় করেন এরকম স্টেজে যখন গান বাজে তখন আপনারাও কি এনজয় করেন আমার মতো? আমি যদিও অসুস্থ আজকে এনজয় করতে পারছি না, বাট পোলাপাইনদের এনজয় দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। সবাই অনেক গানের সাথে তাল মিলিয়ে মেতে গিয়েছিল। আমার টিচাররা সবাই বসে বসে দেখতেছিল। আমরা এখানে ফ্রেন্ড সার্কেলের সবাই আড্ডা দিচ্ছিলাম আর গানকে উপভোগ করতেছিলাম। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা যে আমরা এতদিন পরে সবাই একসাথে মিলতে পারবো, এটা আসলে কল্পনার বাইরে ছিল। যাই হোক, তারপর আমরা সবাই একসাথে মিলেছি এবং অনেক বেশি এনজয় করেছি সারা দিনই। আমি যদিও বাইরে থেকে আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, বাট এত সুন্দর একটা মোমেন্ট আজকে কাটিয়েছি সবার সাথে একসাথে, ফ্রেন্ড সার্কেলদের সাথে। আমার কাছে খুবই ভালো লেগেছে গাইস। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারাও কি এরকম ফ্রেন্ড সার্কেল একসাথে হলে এনজয় করেন সময়টাকে?
যে কোনো সম্পর্কই হঠাৎ সামনে আসলে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমাদেরও এরকম বন্ধুত্বের সম্পর্কটা হঠাৎ করে যখন সামনে এসেছে তখন আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম এবং অনেক ভালো লেগেছে আমাদের, সারা দিনটাই অনেক ভালো কেটে গেছে আমাদের। সো গাইস, আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।